বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজ সুদেবী কিচেনে কি কি হবে সেটাই দেখাবো। দেখাও, এখানে ভাতের জল গরম হয়ে গিয়েছে, চাল ধুয়ে দেবো। এখানে আছে ডাল, এখানে আছে ছোট মাছ মানে বরলি মাছ, এখানে আছে চিকেন। তো বরলি মাছটা হবে চিকন চিকন করে, আলু কাটবো, পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু বেটে এটা কাঁচাই বানাবো। আরও আছে, এখানে আছে কুলেখাড়া শাক, এটা আলু দিয়ে রাঁধুনি সম্বারা দিয়ে বানাবো। দেখো, মাছের জন্য আলু কাটা হচ্ছে, চিকেনের জন্য পেঁয়াজ আলু সব কাটা হয়ে গিয়েছে, রসুন আদাও কাটা হয়ে গিয়েছে। তো সব কিছু কেটে নিই বন্ধুরা। তারপর দিয়ে দিলাম মাছ, আলুটাকে ভেজে নিয়েছি একটু, দিয়ে দিলাম মাছ, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, চিকেনের মশলা মাছের মশলা একসঙ্গে করে রেখেছি, আদা এখানে দেবো। এবার মেখে নেবো। গরম সরষের তেল দিয়ে দিলাম, জল, বসিয়ে দেবো, রেখে দেবো। শাকটা আমি একবারে ফোড়ন দেবো না, দুবারে ফোড়ন দেবো। তেল দেখবো ভেজে নেবো, লবণ দিয়ে দিলাম, এবারে ভালো করে ভেজে নেবো। জল। বন্ধুরা, এই কুলেখাড়া শাকটা কিন্তু অনেক কাজে লাগে, যাদের শরীরে রক্ত কম। এটা খালি থেতো করে রস বের করে খাওয়া যায়, সেদ্ধ করে খাওয়া যায়। তো আমি ঝোল বানাবো, খুব উপকারী একটা শাক। আলু বেগুন ভুলে গিয়েছে, শাকটা দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, শাকটা ঢেকে দেবো। শাকটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা রাঁধুনি দিয়ে ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল কুলেখাড়া শাক। এবার চিকেন কষা, চিকেন কষা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার রান্না কমপ্লিট। দেখো, এখানে আছে চিকেন কষা, ভাত, এখানে হচ্ছে ডাল, কটা মাছ ভেজে রেখেছি, আর চচ্চড়ি কাঁচা মাছের পকোড়া। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগলো? ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এখানে শেষ।